প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, গতকাল ঢাকা থেকে বাড়ি আসলাম, কিন্তু ঢাকা গিয়ে তেমন ভিডিও শেয়ার করতে পারি নাই, কারণ প্রচণ্ড গরম ছিল। আর সেখানে আমার ভিডিও করার মতো তেমন কোনো এমএস ছিল না, কারণ ওখানকার মাছ তরি তরকারি আমি কিছুই খেতে পারি না। সেই জন্যই আসলে আমি ঢাকায় থাকতে পারি না বেশি দিন। কবে বাড়িতে আসবো, নিজের পছন্দের মাছ কিনবো, নদীর তাজা মাছ কিনবো, খাবো, সেটাই ছিল আমার একটা আর কি। কারণ ঢাকায় আমি কোনো মাছই খেতে পারি না। আমার বন্ধুরা অনেক ভালো ভালো মাছ তরকারি মাংস আনতো, কিন্তু আমার খেতে ভালো লাগতো না। এই ভোরে উঠে বাজারে গিয়ে পছন্দের মতন মাছ আনলাম। এই মাছগুলি এগুলি হয়েছে চাপিলার গুঁড়া, তারপর ব্যক্তি দিয়েছিলেন পোয়া মাছ এনেছি, শিলন মাছ। এই চাকুলের গুঁড়াটিও আমার খুব একটা পছন্দের মাছ, বড় চাকুলের থেকে আমার এই ছোটো মাছটা অনেক পছন্দ। তারপরে এখানে আছে চীনাবাদাম, শুকনা মরিচ এনেছি, চীনাবাদাম এনেছি ভর্তা খাওয়ার জন্য, কারণ চীনাবাদামের ভর্তা আমার অনেক একটা ফেভারিট ভর্তা, আমি রাতের বোয়া করলে করি। তারপরে এনেছি পাটের শাক। তারপরে দেখেন বস্তার মধ্যে আরও কী কী বের হচ্ছে, খনি বের হবে, খনি খনি। এই যে ডাটা, এই ডাটাই চিকুন চিকুন করে কেটে আমি এই চাপিলার গুঁড়া দিয়ে রান্না করব। অনেক মজা। অনেকে টমেটো দিয়ে ভুনা করে, কিন্তু চাপিলার গুঁড়া দিয়ে আপনারা ডাটা কিছু কিছু করে রান্না করবেন, দেখবেন খেতে অনেক মজা। তারপরে এখানে আছে শীতকালের সবজি বলতে টমেটো, ভেন্ডি আর করলা এনেছি। করলা তো 12 মাসই পাওয়া যায়। একটা মিষ্টি কুমড়া এনেছি, মিষ্টি কুমড়াটার দাম নিয়েছে 100 টাকা, কারণ মিষ্টি কুমড়া দিয়ে রুটি খেতে ভালো লাগে। এই যে চীনাবাদাম আর এই যে শিলন মাছ, পরে এর মধ্যে দেখতে পাচ্ছেন পোয়া মাছ। এই দুটো পদের মাছ আমি একসাথে করে এখন আমি একটু কেটে নিচ্ছি। তা আগে শিলন মাছটাই কেটে দেখাচ্ছি, সব ভিডিও তো আর শেয়ার করতে পারবো না। একদম ফ্রেশ মাছ, অনেক শক্ত তাজা মাছ। ঢাকার মাছও ভালো, কিন্তু আমার খেতে একটা রুচি আসে না। তো মাছ কাটা প্রায় শেষ হইতে হইতে চলুন একটু ঘুরে আসি। তো বন্ধুরা, এই যে আমার কাঁঠাল গাছের কাঁঠালগুলি দেখেন, আমি কিছু পিক শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ আমার গাছের আমও বড় হয়ে গেছে। বাড়িতে এসে দেখতে পেলাম অনেক বড়, মানে গ্রামের মধ্যে আমার আমি সবচেয়ে বড়। আমি পুরো ভিডিওটাই তাই শেয়ার করতেছি। এটা হয়েছে আমার ঘরের দক্ষিণ পাশের, এখানে আমি গেটের সামনে, এটা হচ্ছে আমার কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে এই বছর এই প্রথম কাঁঠাল ধরেছে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, খুব ভালো কাঁঠালের বীজই আমি এখানে লাগিয়েছিলাম। কাঁঠালের কালারটা অনেক ভালো, কেমন জানি খয়েরি খয়েরি লাল। এই কাঁঠালের কোষগুলি ভিতরে লাল ছিল, সেই জন্যে আমি এই বিচিগুলি লাগিয়েছি। জানি না ভিতরে কীরকম হয়, খেলে একটা বুঝতে পারবো। যদি রিজিকে থাকে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। তো নিচের কাঁঠালগুলি একটু টেমা হইল, উপরের কাঁঠালগুলি খুবই ভালো হয়েছে। তো আমার গেটের পাশে, তো সেই জন্য গেটটা আমার লাগিয়ে রাখতে হয়। মাশাআল্লাহ দিলে দেখেন, এই প্রথম যে এত কাঁঠাল ধরবে বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ। এখন দেখেন বাড়ির ভিতরে এই যে আমার আম গাছ, এগুলি কিন্তু ফজলি আম। একটা আম 1 কেজির কাছাকাছি হয়ে যায়, অনেক বড় মাশাআল্লাহ দিলে আম। সবাই আমার এই গাছের দিকে পোলাপান ইয়া করে থাকে। কে কয়টা খাইছে বলতে পারি না, যেহেতু বাড়িতে ছিলাম না। তারপরও নিচের আমগুলি নাই, কিছু পচে গেছে, হয়তো কেউ 2-1টা খাইছে। তো আমার শাশুড়ি বাড়িতে ছিল, হয়তো একটু দেখে রাখছিল। যাই হোক, এই যে দেখেন গত বছর কিন্তু অনেক আম ধরেছিল, কিন্তু এবার তেমন ধরে নাই। খরায় খরায় আমের বইল সব পড়ে গেছে। আর এই হচ্ছে এই পাশে দিয়ে পশ্চিম, যেহেতু আমার গড্ডা এল সাইড, এই এলের এই দিক দিয়ে হয়েছে কাঁঠাল গাছ। রান্নাঘরের সামনে আমার, এই যে আমি 1 চালাটা রান্না করি, তো এখানে আছে 2টা। এগুলির মধ্যে এবার তেমন ধরে নাই, তাও যা ধরছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই কাঁঠালগুলি অনেক মজা খেতে। আর এটা হয়েছে আমার ঘরের এই পিছনে মুন্ডা ফল গাছ। দেখেন মুন্ডা ফলে কীরকম বইল করেছে। আমার ঘরের পিছনে আরেকটা আম গাছ আছে, যে আম গাছটাই আমগুলি ছোটো ছোটো, কিন্তু খেতে অনেক মজা, চোষা আমের মতো। এটা দেখানো যাবে না, যেহেতু ডালাটা চালের অনেক উপরে। আর ওই যে কাঁঠাল গাছ ঘরের পিছনেও আছে। এই যে আমার দেখেন লাকড়ি রাখার ঘরের সামনে কাঁঠাল গাছ আছে আরেকটা, এই যে পিছনে লাকড়ি রাখার ঘর। মাছ কাটা শেষ, এখন আমি মাছ ধুতে আসলাম।
মাছ প্রায় ধোয়া শেষ, ভাগ করে নিয়েছি। এগুলি রান্না করব পরে, 3 পোটলা রেখে দিলাম। আর এই গুঁড়া মাছ রান্না করব ডাটা দিয়ে। আর এখানে শিলুন মাছ আছে, পোয়া মাছ আছে। শিলুন মাছের ঝোল করব, আর পোয়া মাছ করব ভুনা। তো বন্ধুরা, আমি মাছ কেটে গোসল করতে গেছিলাম, কারণ ঢাকা থেকে আসছি। এই কাপড় চোপড় এগুলি ব্যাগের মধ্যে ছিল, ধুয়ে নিলাম। আর উঠানটা একটু পরিষ্কার করে নিলাম। উঠানে পাতা পুতা ছিল, এগুলি সব ঝাড়ু টাড়ু দিয়ে আমি একটু গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তো এই ফাঁকে দিয়ে আবার একজনের আমি শাক করতে দিয়েছিলাম, কিন্তু পাটের শাক করতে পারে না। তো সেই জন্য এখন আমারই বসতে হলো। তো এখন আমি কেটে নিচ্ছি। শাকগুলি একদম কচি, খেতে মজাই লাগবে। তো এখন আমি আস্তে আস্তে শাকগুলি কেটে নিচ্ছি। কিছুক্ষণ পরে রান্না বসাবো, তবে দুঃখিত রান্নার ভিডিও আজকে শেয়ার করতে পারবো না, অনেক গরম। তো বন্ধুরা, রান্না হয়ে গেল। এই যে ডাটা দিয়ে আমার চাপেলার গুঁড়া, এই যে পোয়া মাছ ভুনা, তারপরে হয়তো শিলন মাছের ঝোল, আর শাক তো অবশ্যই দেখিয়েছেন। ছেলে খেয়ে ফেলছে ভাত, এখন আমি খাবো, কারণ ক্যামেরাম্যানের আগে খাওয়াই তো হয়, না হলে আমার খাবারই ডিস্টার্ব হয়। বিসমিল্লাহ। মজা হয়েছে তরকারিটা, অনেক মজা, অনেক স্বাদ হয়েছে ডাটার তরকারিটা। দেখি এটা ঝোল, গরমের মধ্যে ঝোল। ও আমার এখন খামু না রে, আমার রাত্রে খামু।